ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা। রোজকার মতন ফুটবলের খবর নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি আরও একবার তোমাদের কাছে। ডিয়েগো জোটার পরিবারের দায়িত্ব নিচ্ছে লিভারপুল, এই খবর যেমন থাকছে তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের পুরনো প্লেয়ারের সাথে চুক্তি নতুন করে করলো ইস্টবেঙ্গল। এবং ইস্টবেঙ্গল নিয়ে কিন্তু একাধিক খবর, আশুতোষ মেহতা কি আসবে ইস্টবেঙ্গলে, তো সেরকম খবরের সাথে সাথে কিন্তু ভারতীয় ফুটবলে কিছু ট্রান্সফার নিউজের খবর এবং ভারতের জাতীয় দলের নতুন কোচ কে হবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। তো সব খবর তোমরা জানবে। তার আগে রোজ যেটা বলি সেটা আরও একবার বলছি, আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করো। আমি চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো প্রথমেই হবে ডিয়েগো জোটার খবরে। এক গাড়ি দুর্ঘটনায় ডিয়েগো জোটা জানো যে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং তার সাথে তার ভাই আন্দ্রে সিলভাও ছিল একই গাড়িতে। তো এই মুহূর্তে কিন্তু লিভারপুল ক্লাব তারা সিদ্ধান্ত নিয়েছে যে জোটার পরিহিত যে জার্সি নাম্বার ছিল 20, সেই জার্সি নাম্বার কিন্তু আজীবনের জন্য তুলে রাখা হবে। এই সিদ্ধান্তটা ক্লাবের পক্ষ থেকে দারুণ একটা সিদ্ধান্ত। এছাড়া কিন্তু জোটার লিভারপুলের সঙ্গে চুক্তি ছিল 2027 সাল পর্যন্ত। লিভারপুল ঘোষণা করে দিয়েছে তারা চুক্তিতে থাকা 2 বছরের অর্থ জোটার পরিবারকে দেবেন, সাথে তাদের সন্তানদের পড়াশোনার খরচও কিন্তু বহন করবে লিভারপুল ক্লাব। এটা কিন্তু মানবিক দিক থেকে দেখতে গেলে খুব বড় একটা সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ জায়ান্টরা। এবারে যদি একটু কলকাতা ফুটবল লিগের খবরে আসি, তো আজকে যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচগুলোর স্কোর একটু তোমাদেরকে বলে দিই। কল্যাণী স্টেডিয়াম বি মাঠে কিন্তু সারদান সমিতিকে 2-0 গোলে হারালো ভবানীপুর ক্লাব। 2 অর্ধে 2টি গোল করেন বিদ্যাসাগর সিং। আগের ম্যাচে হ্যাট্রিক করেছিল ইস্টবেঙ্গলে খেলে যাওয়া এই ফুটবলার। এই ম্যাচে কিন্তু জোড়া গোল করলেন। বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি মাঠে কিন্তু আরও একটি ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু ডায়মন্ড হারবার এফসি ওয়ারির মুখোমুখি হয়েছিল এবং দ্বিতীয়ার্ধের ইনজুরির সময় কিন্তু 5ম মিনিটের মাথায় চেন্নাইন এফসি রিজার্ভ দল থেকে গতকালই এসে আজ কিন্তু কলকাতা লিগে অভিষেক ঘটানো ম্যাচে গাংতে গোল করলেন এবং গাংতের গোল করার সুবাদে পুরো 3 পয়েন্ট কিন্তু নিজেদের ঘরে তুলল ডায়মন্ড হারবার এফসি। ব্যারাকপুর স্টেডিয়ামে অন্য একটি ম্যাচে কিন্তু রেনবো এসি 1-0 গোলে হারালো ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে এবং নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে খিদিরপুর কিন্তু 2-0 গোলে হারিয়ে দিল এরিয়ান ক্লাবকে। খিদিরপুরের হয়ে 2 অর্ধে কিন্তু 2টি গোল করেন নায়েম মেইতেই ও অর্ঘ সরকার। অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গল রিজার্ভ দল নিয়ে কিন্তু বিতর্ক দেখা দিয়েছে। বছর 3 হলো ইস্টবেঙ্গল রিজার্ভ দলের হয়ে খেলছেন 2জন ফুটবলার। এদিকে যতদিন যাচ্ছে ইমপ্রুভমেন্ট তো নয়, বরং পারফরমেন্স আরও বাজে হচ্ছে। কবে ম্যাচুরেট হবে এই 2 ফুটবলার আমন সিকে এবং সায়ান ব্যানার্জি সেটা কিন্তু কেউ জানে না। আর তেমনটাই কিন্তু এই মুহূর্তে পারফরমেন্স আজাদ সাইমের অতি জঘন্য। আর অন্যদিকে কিন্তু রোসাল জোসেফরা এখনও কেন দলে রয়েছে সেটা একটা বড় প্রশ্ন। এদের যা পারফরমেন্স তাতে কিন্তু নতুন প্লেয়ার স্কাউট কেন করা হয় না জানা নেই। সুব্রত মুশারফদের কেন ছেড়ে দেওয়া হলো প্রশ্ন অনেক। সবচেয়ে বড় প্রশ্ন, হারুক জিতুক এই রিজার্ভ দলটা সিনিয়র দলের সাপ্লাই লাইন প্লেয়ারদের যদি এরকম পারফরমেন্স হয় তাহলে কি সাপ্লাইয়ের কথা হচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাবে। অন্যদিকে অনেকেই বলছে যে ইস্টবেঙ্গলের নতুন যেসব প্লেয়ার সাইন করেছে তাদের অ্যানাউন্সমেন্ট কবে হবে। তো তোমাদেরকে বলে দিই, কাল থেকেই নিউ প্লেয়ার অ্যানাউন্সমেন্ট শুরু হবে সম্ভবত এবং 15 থেকে প্র্যাকটিস শুরু হবে। 20 তারিখের মধ্যে প্রায় সব প্লেয়ারকে কিন্তু কলকাতায় আসতে বলে দিয়েছেন কোচ এবং তারপরই জোর কদমে কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র দলের অনুশীলন শুরু হবে বলে আশা করা যায়। এবার যদি একটু ভারতের জাতীয় ফুটবল দল নিয়ে কথা হয়, তো জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার দৌড়ে কিন্তু এগিয়ে আছেন পার্ক হ্যাং সেও। দক্ষিণ কোরিয়ার এই কোচ কিন্তু আগে ভিয়েতনাম দলে কোচ হিসাবে ছিলেন এবং ভিয়েতনামের ফুটবলের উন্নয়নে কিন্তু যথেষ্ট ভূমিকা রেখেছিলেন। এছাড়াও কিন্তু এই তালিকায় একাধিক চেনা মুখ আছে, যেমন অ্যাশলে ওয়েস্টউড, সার্জিও লেবেরোদের নাম যেমন আছে তেমন স্টিফেন কনস্ট্যান্টাইনও কিন্তু এই দৌড়ে আছেন। এছাড়া ভারতীয় কোচেদের মধ্যে শোনা যাচ্ছে সঞ্জয় সেন নাকি ভারতীয় কোচ হওয়ার জন্যে আবেদন করতে চলেছেন। তো এখন দেখা যাক আগামী দিনে ভারতীয় ফুটবলের কে কোচ হয়ে আসে, কেননা ফেডারেশনে যেভাবে বলা যায় যে তুকলুকি চলে, তাতে হঠাৎ করে কোনো নতুন চমক দিয়ে কোনো একজন ভুলভাল কোচকেও কিন্তু বসিয়ে দিতে পারে আগামী দিনে।
তো আমরা আশা করব ভারতীয় দলে এরপর যিনি কোচ হয়ে আসুন না কেন একজন ভালো মানের কোচকে জাতীয় দলে কোচ করা হবে, এবং যদি ভারতীয়দের মধ্যে কোচ করা হয় তাহলে অবশ্যই সঞ্জয় সেনকে যেন কোচ করা হয়, এটা অবশ্যই বলবো। কেননা সঞ্জয় সেন প্রতিভা তুলে আনতে মাহির, তো নতুন প্রতিভা চাই, এবং সঞ্জয় সেন বলেছেন শুধু আইএসএল না, আই লিগ সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন থেকেও যদি ভালো প্রতিভা থাকে বা লোকাল লিগেও যদি ভালো প্রতিভা থাকে সেখান থেকেও কিন্তু তিনি তুলে আনতে রাজি আছেন, শুধু আই লিগে বা আইএসএলে কিন্তু ভরসা করতে চান না। এবারে চলে আসি একটু ট্রান্সফার নিউজের খবর। আর ট্রান্সফার নিউজের প্রথম খবরই হবে কেরালা ব্লাস্টার্সকে নিয়ে। কেরালা ব্লাস্টার্সের দুই বিদেশি ফুটবলার নোয়া সাদোই এবং অ্যাড্রিয়ান লুনা, শোনা গিয়েছিল এই দুই ফুটবলার ক্লাব ছাড়তে পারেন, এরকম কিন্তু চারিদিক থেকে একটা আভাস চলছিল গত কয়েক মাস ধরেই, কিন্তু এই মুহূর্তে কিন্তু এই দুই ফুটবলার কোনো ক্লাবে যাচ্ছেন না, তারা কিন্তু স্টে করছেন কেরালা ব্লাস্টার্সেই। তো আসন্ন মরশুমে কিন্তু আমরা অ্যাড্রিয়ান লুনা এবং নোয়া সাদোইকে হলুদ নীল জার্সি গায়ে কিন্তু কেরালা ব্লাস্টার্সের হয়েই খেলতে দেখব আইএসএল মঞ্চে। অন্যদিকে ডায়মন্ড হারবার এফসি আই লিগে ওঠার পর একের পর এক ভালো বিদেশি কিন্তু তারা সই করেই চলেছে বা তাদের নজরে আছে। ব্রাইট এনবাখারে এবং ব্রাজিলের ক্লেটন দা সিলভার পর কিন্তু তারা আরও এক বিদেশিকে কনফার্ম করে ফেললেন, এবং প্লেয়ারটির নাম হচ্ছে মিকেল কার্টজার। মিকেল কার্টজার মূলত সেন্টার ব্যাকের ফুটবলার, তার সাথে লেফট ব্যাক পজিশনও খেলতে পারে, 26 বছর বয়স, এবং এই ফুটবলারটি কিন্তু তার সারা সময় কিন্তু কাটিয়েছেন স্পেনে, এবং স্পেনের অ্যাথলেটিকো বিলবাওর ইউথ সিস্টেম থেকে উঠে এসেছেন। মূলত তিনি খেলেছেন স্পেনের সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন লিগগুলোতেই, এবং এই ফুটবলারটি কিন্তু এই মুহূর্তে ফ্রি ফুটবলার, এবং ফ্রি ফুটবলার হিসেবেই কিন্তু তিনি ডায়মন্ড হারবার এফসিতে যোগ দিচ্ছেন। এবারে আসা যাক একটু ইস্টবেঙ্গলের খবরে। আর ইস্টবেঙ্গলের সাথে কিন্তু জামশেদপুর এফসির রাইট ব্যাক আশুতোষ মেহতার একটা লিঙ্ক আপের খবর দীর্ঘদিন ধরেই চলছে, এবং ইস্টবেঙ্গল তাকে চুক্তিপত্র পাঠিয়েছে। তবে এই মুহূর্তের খবর, আশুতোষ মেহতা কিন্তু ইস্টবেঙ্গলের থেকে অনেক বেশি টাকা ডিমান্ড করেছে, যার জন্য কিন্তু ইস্টবেঙ্গল আশুতোষ মেহতার ব্যাপারটাতে বেশি আর আগ্রহ দেখাচ্ছে না, এবং যেই পরিমাণে কথা হচ্ছিল টাকা পয়সার তার থেকে বেশি টাকা অনেকটাই ডিমান্ড করেছে আশুতোষ মেহতার এজেন্ট। তো ইস্টবেঙ্গল সেই জন্যই পিছিয়ে আসছে, এবং আগামী দিনে হয়তো এই ডিলটা ক্যান্সেলও হয়ে যেতে পারে, এবং যা শোনা যাচ্ছে আশুতোষ মেহতা কিন্তু নতুন করে আবার চুক্তি করতে চলেছে জামশেদপুর এফসির সাথে। তবে এসবের মাঝে কিন্তু একটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ভালো খবর, তা হলো 2027 সাল অবধি কিন্তু ইস্টবেঙ্গলের সাথে চুক্তি বৃদ্ধি করলেন সৌভিক চক্রবর্তী। ইস্টবেঙ্গলের এই মিডফিল্ড জেনারেল ইস্টবেঙ্গল জার্সি গায়ে দুরন্ত ফুটবল খেলছেন, যে কজন ভালো ফুটবল খেলছে ইস্টবেঙ্গলের ফুটবলারদের মধ্যে তাদের মধ্যে সৌভিক চক্রবর্তী কিন্তু অন্যতম, এবং সৌভিক চক্রবর্তীকে ছাড়া ইস্টবেঙ্গল টিম কিন্তু ভাবা যায় না। তো এই বঙ্গতনয়ের সাথে ইস্টবেঙ্গল কিন্তু আরও দুটো মরশুম চুক্তি বাড়িয়ে নিল, এই মরশুমেও কিন্তু আমরা আবার দেখব সৌভিক চক্রবর্তীকে লাল হলুদ জার্সি গায়ে খেলতে, এবং সামনে মরশুমেও। সবথেকে বড় খবর কিন্তু ভারতীয় মহিলা ফুটবল দল কিন্তু এশিয়া কাপের জন্য কোয়ালিফাই করে নিল। আজ তারা কিন্তু ডু অর ডাই ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে দিল 2-1 গোলে, এবং ভারতীয় দলের হয়ে জোড়া গোল করেন বঙ্গতনয়া সঙ্গীতা বাসপুর। তো এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।